গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। শীতকাল চলে এসছে। আজকে ডিসেম্বর মাসের 14 তারিখ, শনিবার 2024। এখন বাজে সকাল 10:30। আর ডিসেম্বর মাস, জানুয়ারি মাস মানে শীতকাল চলে এলে যেটা আপামর বাঙালির মধ্যে চলে আসে, পিঠে পুলি খাওয়ার একটা প্রবণতা। আর সেই পিঠে পুলি পায়েস খাওয়ার জন্য যেটা খুব দরকার, অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, সেটা হলো খেজুরের গুড়। হ্যাঁ, ঠিক ধরেছেন। এই খেজুরের গুড়টা কোথায় প্রস্তুত হচ্ছে আমি সেখানে যাব, সেখানকারই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন, ভালো লাগবে খুব, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাব সিধা সেইখানে যেখানে তৈরি হচ্ছে খেজুরের গুড়। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বলে দেবো, একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন, আর চ্যানেলের পাশে থাকবেন। তাহলে এখন এই পর্যন্ত, চলুন তাহলে সেখানে। আর এই পাশে দেখছি খেজুর গাছগুলো কেটে সুন্দর করে গুড় নেওয়ার মতো উপযুক্ত করে রাখা হয়েছে। আর এই দূরে দেখুন, এই সামনে এরা এসছে, এরা অ্যাকচুয়ালি পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে আসে। তো এখানে গুড় জাল দেওয়া হচ্ছে, খেজুর গাছ থেকে রস নামিয়ে সেই রসটাকে জাল দিয়ে গুড় বানানো হচ্ছে। তো চলুন সেখানে যাই, সেখানে দেখি গিয়ে। হ্যাঁ, তাড়াহুড়ো মানে কালকে হলেও চলবে। কত করে কিলো, কত করে? 200 টাকা চলছে ভালো গুড়টা 200 টাকা একদম। এটা থাকবে তো গুড়টা? মোটামুটি কতদিন রাখবেন? মোটামুটি ধরো 6 মাস রাখলাম। 6 মাস রাখবেন? হ্যাঁ। আপনার সেই ইয়েটা জ্যাম টাইপের একটা আছে, সেটা নেবেন নাকি 1 বছর? না না না, আমি গুড়টা একদম গুড়ের মতোই যেন কন্ডিশন থাকে, যাতে নিচে চিনির মতো থিতিয়ে না যায়, সেরকম দেখে দিতে হবে। অত পাতলা করে দিলে 6 মাস থাকবে না। 6 মাস থাকবে না। আর যদি ইয়ে করে দেই, ঠিক আছে, আর যদি জাল দিয়ে দিই বেশি, হ্যাঁ, দানা চলে আসবে নিচে, আচ্ছা, ঠিক আছে, আর আপনার 6 মাস টিকবে না, তাহলে 6 মাস টিকে যাবে। আচ্ছা। আর যদি একদম পাতলা জলের মতন যদি রাখি, তো ভালো হবে কোনটা বলছো তুমি? আপনি জ্যাম টাইপের ওই গুড়টা নেন। আপনি তো সেই ইয়েটা খেয়ে আসতেন, বরাবর পাতলাটা খেয়ে আসতেন। হ্যাঁ, তো জ্যাম টাইপের টেনে কি থাকবে? জ্যাম টাইপেরটা 1 বছর গ্যারান্টি দেবো। ওটা জমে যাবে না নিচে? ওটা জমবে না, মানে যেরকম কন্ডিশন দেবো আপনাকে, হ্যাঁ হ্যাঁ, এরকম কন্ডিশন থেকে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনি চামচ কেটে কেটে তুলতে হবে এটাকে। ঠিক আছে, তাহলে ওটা কখন আসবো? কালকে? কালকে মোটামুটি 11টা নাগাদ। ঠিক আছে। 200 টাকা কিলো। জ্যাম টাইপের যেটা রাখতে আছে। আর এইদিকে দেখুন গুড় জাল দেওয়া হচ্ছে। এই যে দুটো কড়াইতে গুড় ফুটছে। এটা কতক্ষণ জাল দিতে হবে, তারপরে হবে? ঘন্টা খানেক? মানে কতক্ষণ ধরে চলছে এটা? জালটা দেওয়া হচ্ছে কতক্ষণ ধরে? এটা হয়ে গেছে আধা ঘন্টা। আধা ঘন্টা হয়ে গেছে? মানে এটা জাস্ট খেজুর গাছ থেকে নামানোর পরে এইটাকে দেওয়া করা হচ্ছে। তো এটা এখনো কতক্ষণ চলার পরে তারপরে এটাকে সেই গুড় এখন 1 ঘন্টা মানে এরকম ফুটবে? বাবারে, এর এখন 1 ঘন্টা এরকম ফুটবে, তারপরে এটাতে ট্রেতে ঢেলে তারপরে এটাকে তোমরা পালিশ করবে? এটা যখন হয়ে যাবে তখন নামাবো, নামিয়ে হ্যাঁ, পালিশ করে তারপরে খেলা হবে। এটা থেকে গুড় আর পাটালি দুটোই হবে, তাই তো? ঝোলটা আগে কেটে নেবো পরে, আচ্ছা। তারপরে ওটা হবে যখন, আবার তখন ওটা বানিয়ে। ও, শুনতে পেলেন তো, খাটুনি আছে অনেক। এটা তো ঠিক কথা যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর এইদিকে দেখছেন ওনারা এইখানে সমস্ত, আগে সব মাটির কলসি ছিল, কিন্তু মাটির কলসিগুলো ভেঙে যাওয়াতে রিস্ক হয়ে যায়, সেই কারণে কিন্তু এখন সব প্লাস্টিকের কলসি, যেটাতে করে গুড় কালেক্ট করা হয়। প্লাস্টিক কলসির রেসপন্স ভালোই আছে, মাটির কলসির থেকে ভালো রেসপন্স আছে। কিন্তু একটা ব্যাপার আছে না, যে প্লাস্টিকটা তো বর্জন করার জন্য সবাই বলছে, তুমি সেখানে প্লাস্টিকের তো করে গুড় নিচ্ছ, সেটাতে ক্ষতি হবে না? নিচ্ছি না, আমি প্লাস্টিক কালেকশন করছো গুড়টা, মানে প্লাস্টিকে করে। প্রথম কথা হচ্ছে প্লাস্টিকের তাপ পাবে, তখন কি ওটা ইয়েটা বেরিয়ে আসে। আমি তো একদম পুরো ঠান্ডা জিনিসটাই, শুধু রস অব্দি শেষ হোক, আচ্ছা, তারপরে ধুয়ে মুয়ে আবার পরিষ্কার করে আবার উপর করে দেওয়া হয়, পুরো ক্লিন হয়ে যায়। তারপরে আবার মানে ক্ষতি হবে না বলছে প্লাস্টিকেতে? এমনি কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে। গরম তো কিছু ইউজ করছি। তুমি তো ভালো পেলাম, আমি কি করবো? আমাকে কি বলছে? কেন দাদা, তুমি কি বলছো? কই দিচ্ছে? তা তুমি কথা বলে না, আমাকে তো বললো কালকে আসতে, তুমি কালকে চলে আসবে সেরকম বলে। দেখো, ভালো গুড় নিতে গেলে একটু তো সময় দিতে হবে, তাড়াহুড়া করলে তো হবে না। তাড়াহুড়ো করলে হয়? অনেক লোক এসছে এখানে গুড় নিতে, দেখছেন। বুধবার 200 টাকা।
কি নাম ওনার, আমি নামটা সঠিক জানি না, হ্যাঁ একটু ফর্সা করে লম্বা করে, ঠিক আছে, আচ্ছা, হোন্ডা যাক। একটা গাড়ি আছে ওনার, আচ্ছা 4 বছর রেখে তারপর এই বছর শেষ করলো। 4 বছর 4 বছর ওই গুড়টাই, জ্যাম গুড়টা 4 বছর ধরে গুড় রেখেছিল, ঠিক? গুড় রেখেছিল, মানে গরম করতো যখন ফ্রিজে ভরে দিত, হুম হুম। ফ্রিজে ছিল। তো আপনার এই বছর আর রেসপন্স দিল, বলছে এই বছর রাখিনি, খেয়ে ফেলেছে। আচ্ছা, মানে বেশি রাখিনি, ওই মোটামুটি 250 অব্দি রেখে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই টাকার খাইনি, বলছে রেখে দিই কতদিন থাকে না, ও সেই গুড়টা বের করে এই বছর খেলো। দেখ, এর আগের বছর গুড় নিয়েছিলাম, কিন্তু ওই দাদা বলেছিল এই গুড়টা কিন্তু একদম খাঁটি, মানে এর মধ্যে কোনো চিনি টিনি কিচ্ছু মেশানো নেই। তো আমি এর আগে ভিডিও করেছিলাম ওইখানে আমাদের ওই সাইডে যেটা আছে না, ওই তোমার শিলতার পাশে, হ্যাঁ হ্যাঁ তখন বললো দাদা আপনি এটা নিয়ে একদম নিশ্চিন্তে, আমি গান্ধী খামারে থাকি, অসুবিধা হলে আমার গান্ধী খামারে ফেলে দিয়ে যাবে। কিন্তু 6 মাস পরে দেখছি তার নিচে না পুরো গুড়ের মানে পুরো ডেলা হয়ে গেছে। তো আমি ভাবছি এটা কী করে হলো, ও তো আমাকে বললো যে যেমন দিচ্ছে তেমনই থাকবে, কেন তাহলে এরকম হলো? হ্যাঁ। তো সেই জন্য ভরসা পেলাম না। তো তোমার কাছে যদি সেরকম হয় তাহলে তো হয়ে গেল একই কেস। আমি বললাম তো, আমি প্রথমে তো বলে দিলাম যে আপনি বললেন 6 মাস, 6 মাস যদি রাখতে চান গুড়, ঠিক আছে, প্রথম কথা যদি লিকুইড রাখতে চান এখন ডাইরেক্ট লিকুইড পাবেন না, নিচে বালি বালি পাবেন, হ্যাঁ ঠিক আছে, আর উপরে ঝোলটা পাবেন, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মাটির হাঁড়িতে রাখতে হবে, ছেড়ে দেবো এখন ঠিক আছে, মাটির হাঁড়িতে রাখতে হবে। আর মাটির হাঁড়িতে যদি আপনি রাখেন তবে ছেড়ে দেবো? দুধটা ঠান্ডা রাখতে পারবে আর আপনার থাকবে অনেকদিন, ঠিক আছে। আচ্ছা আর 6 মাসের বেশি ওটা থাকবে না, ঠিক আছে, ওই যে যেটা ঝোলগুড় বলছে, হ্যাঁ। ঠিক আছে। আর যেটা সানিগুড়ের কথা বলছি, অনেকে মাঠা গুড় বলে, সানিগুড় বলে, ঠিক আছে, ওটা রাখেন 1 বছর। আমি বললাম 1 বছর 1 বছর। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ওটাই নেবো। আর 250 টাকা কিলো নেবে, তাই তো? হ্যাঁ। আর পাটালিটা কিলো কত? পাটালি ওইটার এই গুড় 250 টাকা। পাটালিটাও 250 টাকা কিলো, 250 টাকা। আর গুড় 250? হ্যাঁ, আর 120 টাকা দাম আছে, ওইটা সে চিনি আছে, কিন্তু 25% চিনি আছে। আচ্ছা, তুমি বলে দিলে 120 হ্যাঁ, টাকার যেটা দামেরটা আছে চিনি সেটা আছে, আর 250 টাকারটা চিনি নেই। ঠিক আছে, তাহলে কালকে আসছি, ওটাই নিয়ে যাব। আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আমি আপনাদের প্রতিবারই যে কথাটা বলি, আবারও সেই কথাটা একবার মনে করিয়ে দেবো। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন। তাতে কি আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। সকলে খুব ভালো থাকবেন, শীতকালটা খুব ভালোভাবে এনজয় করুন, আর পিঠে পুলি পায়েসও খান। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।